ভাইকে বলে বলে কয়েকটা কাঁচা আম আনিয়েছি, যেগুলো দিয়ে এখন আমরা আম মাখা করবো। বেশ কিছুদিন হলো আম মাখা খেতে ইচ্ছে করছিল, তাই জন্য ভাইকে বললাম যে যা তোরা আম পেড়ে নিয়ে আয়। আর এদিকে দেখো ভাই আর ভাইয়ের বন্ধুরা তো এখানে কাজে লেগে পড়েছে, আমাকে তো কিছুই করতে হয়নি। ভাইকে বলেছিলাম অল্প কয়েকটা আম আনতে, বাট অনেকগুলো আম নিয়ে আসছিলো, তো কয়েকটা এখান থেকে মাখানো হয়েছে আর কয়েকটা তুলে রেখেছি যেগুলো দিয়ে আচার বানাবো। তো এখানে তো আমিও বললাম দে আমাকে একটু, আমি তোদেরকে হেল্প করে দিই। তারপরে বৌদিকে ফোন করলাম, বললাম যে আম মাখা করবো, আসো খেয়ে যাও, পরে শুনলে তো বলবা যে আমাকে বললাও না, তাই জন্য বৌদিকে ফোন করলাম। তো বৌদি এদিকে চলে আসছে, আর আমি এদিকে দেখো অল্প কাসুন্দি বানিয়েছিলাম, সেগুলো দিয়ে ভাই মাখিয়ে নিল। আর আমি এগুলো আর হাত দিইনি, কারণ প্রচণ্ড লঙ্কা দিচ্ছিল, হাত জ্বালা করবে, সেই জন্য আমি হাত দিয়ে মাখাইনি। ভাইরা সব গুছিয়ে এইদিকে দেখো ছাদে নিয়ে আসছে। আর গাইস এইদিকে আমি ট্রাই করে দেখছিলাম, প্রচণ্ড পরিমাণে টক ছিল, যেটা তোমরা আমার মুখ দেখে বুঝে গেছো হয়তো। এদিকে বৌদি খেয়ে বলছিল যে প্রচণ্ড টক আম। এইদিকে দেখো গাইস বৌদি কী করে আম মাখা খাচ্ছে, লেভেলের ছিল কিন্তু এটা।